হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, আজকে আমি চলে এলাম বাচ্চাদের জন্য মিষ্টি আলুর মিনি কেক রেসিপি নিয়ে। এই রেসিপিটা বানানো যেমন সোজা, খেতেও হয় দুর্দান্ত। বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে। এই কেকটা বানিয়ে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো। আমার আজকের রেসিপি সুইট পটেটো মিনি কেক। তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুগণ, সুইট পটেটো কেক বা মিষ্টি আলুর কেক বানাতে এখানে আমি নিয়েছি 4টে মিষ্টি আলু, বা অনেকে কিন্তু এই আলুগুলোকে রাঙা আলুও বলে থাকে। যাই হোক, আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এইবারে এই আলুগুলোকে একটু ছুলে নিতে হবে, তার জন্য লাগবে একটা পিলার। আর পিলার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে রাঙা আলুর খোসাগুলোকে একটু ছুলে নিতে হবে। তো আমি এখানে পিলার দিয়ে ছুলছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়ে অথবা ছুরি দিয়ে একদম ঝাঁকানাকা করে এইভাবে খোসাগুলোকে ছুলে নেবে। খোসা ছোলার পরে আবারও খুব ভালো করে ধুয়ে নেবে। তারপরে ছুরি দিয়ে এইভাবে গোল গোল করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে, তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে বা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো সমস্ত আলুগুলোকে কেটে একটি পাত্রে তুলে নিয়ে নিলাম। এইবারে চলে যেতে হবে আমাদের কড়াইয়ের কাছে। তো বন্ধুগণ, চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এইবারে জলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। তারপরে খুব ভালো করে একটু গোটানাটা করে একটু সেট করে দিয়ে এইবারে ঢাকনা বন্ধ করে 4 থেকে 5 মিনিট আলুটাকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয় ততক্ষণে এইভাবে ধামাচাপা দিয়ে কিন্তু আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 4 থেকে 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখো, আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে জল ছড়িয়ে আলুগুলোকে অন্য একটি পাত্রে আমাদের তুলে নিতে হবে। আলুর মধ্যে যেন কোনো রকম জল না থাকে, খুব ভালো করে জল ছড়িয়ে অন্য একটি পাত্রে আলুগুলোকে তুলে নিতে হবে। তো দেখো, সেদ্ধ করা আলুগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপরে গরম থাকা অবস্থাতেই একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে আলুগুলোকে একটু এইভাবে ম্যাশ করে নিতে হবে। তো আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলাম। তোমাদের কাছে যদি ম্যাশার থাকে তোমরা অবশ্যই ম্যাশার দিয়ে একদম ঝাঁকানাকা করে ম্যাশ করে নেবে। এবারে দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র 1 চামচ চিনি। যেহেতু আলুটা কিন্তু মিষ্টি, তাই খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র 2 চামচের মতো ময়দা। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 চামচ ময়দা। তারপরে খুব ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। তো বন্ধুগণ, এই মিষ্টি আলু বাচ্চাদের গ্রোথের পক্ষে ভীষণ উপকারী। মিষ্টি আলুটাকে সেদ্ধ করে যদি দুধের সঙ্গে ব্লেন্ড করে খাওয়ানো যায় না, দারুণ উপকার পাবে। এর মধ্যে দেখো, আমি দিয়ে দিলাম 2 চিমটির মতো লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। লবণটাকে দিয়ে খুব ভালো করে একদম ঝাঁকানাকা করে মেখে এইরকম একটা ডো আমাদের রেডি করে নিতে হবে। এইবারে এই ডো থেকে আমাদের লেচি কেটে নিতে হবে। আমরা রুটি তৈরি করার সময় যেরকম লেচি কাটি তার থেকে একটু ছোট করে লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। তারপরে 2 হাতের তালুতে রেখে গোল গোল বলের মতো তৈরি করে এইভাবে একটু প্রেস করে দিতে হবে। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল কেকগুলো। এইভাবে কিন্তু প্রত্যেকটা কেক আমরা তৈরি করে নেব। প্রথমে এইভাবে একটু গোল গোল বলের মতো তৈরি করে নেব, তারপরে 2 হাতের তালুতে রেখে হালকা করে একটু প্রেস করে দেব। তাহলে দেখবে খুব সুন্দর দেখতে কেকগুলো তৈরি হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা কেক আমি তৈরি করে নিয়েছি। তো দেখো, সমস্ত কেকগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে। এইবারে এই কেকগুলো আমাদের একটু ভেজে নিতে হবে। তার জন্য চলে আসতে হবে ওভেনের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে আমি এখানে একটা ননস্টিকের প্যান নিয়েছি। প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। তারপরে দেখো, প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার। একটু বাটার দিয়ে যদি এই কেকগুলোকে ভাজা যায়, যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। আর বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে। তো বাটারটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মেল্ট করে নিয়েছি। এবারে একে একে সমস্ত কেকগুলোকে প্যানের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে। তো বন্ধুগণ, মিষ্টি আলুর তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো। একবারে মিষ্টি আলু দিয়ে এইভাবে মিনি কেক তৈরি করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে। আর বানানো কিন্তু একদমই সোজা, ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। তো দেখো, কেকের যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে, বাকি পিঠগুলোও কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মোটামুটি 6-7 মিনিট সময় ধরে কেকগুলোকে ভেজে নিতে হবে, যাতে কেকের ভেতর অবধি খুব ভালোভাবে ভাজা হয়ে যায়।
গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কেকগুলোকে আমি 6 থেকে 7 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো কেকগুলো কত সুন্দর দেখতে লাগছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর। বাচ্চারা একদম ভীষণ খুশি হয়ে যাবে। এইবারে সমস্ত কেকগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুগণ, এই মিষ্টি আলুর মিনি কেক বা সুইট পটেটো মিনি কেক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। একটি কেক তোমাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিলাম, ভেতরটা দেখো কতটা সুন্দর। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।